হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই সাজু অল দ্য বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলে। সো আমার এখানে দেখতেছেন যে অপিডেক্স 23 ভার্সনের একটি সফটওয়্যার। তো এর উপরে কিন্তু অনেক আরও ভার্সন রয়েছে। তো গারবারের পাশাপাশি এবং অন্যান্য সফটওয়্যারের পাশাপাশি আমি যেহেতু বলেছি যে আমার চ্যানেলে গার্মেন্টস রিলেটেডের ক্যাট ডিপার্টমেন্টের সব ধরনের ভিডিও থাকবে। তো আমি আপনাদেরকে এখানে অপিডেক্সের কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা যারা অপিডেক্স শিখতে চাচ্ছেন তাদের তাদের জন্য মূলত। তো একেবারে যারা নতুন রয়েছে তাদের জন্য এই ভিডিওগুলো আসলে অনেক হেল্পফুল হবে। তো আমি আপনাদেরকে আজকে দুটা জিনিস দেখিয়ে দেবো। একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করব। তবে আপনাদের যদি অপটেক্স সফটওয়্যার থাকে তাহলে আপনারা অপটেক্স সফটওয়্যারটি শিখতে পারেন। অপটেক্স সফটওয়্যারটি সবার আগে ওপেন করবেন। ওপেন করার পরে আমরা মূলত যে কাজটা প্রতিনিয়ত ভুল করে থাকি একজন নতুন ইউজার হিসেবে, যদি কোথাও আমরা ইন্টারভিউ দিতে যাই সেখানে কিন্তু আমরা ইঞ্চি এবং সিএমটা এটা কিন্তু অনেক ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা কিন্তু আমরা সবার আগে কিন্তু আমরা লস করে ফেলি। তো অফিস সফটওয়্যারটা ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখতেছেন রেড অ্যাঙ্গেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা এই যে এখানে পেজে আসার পরেও কিন্তু দেখতেছেন নিউ পেজ রয়েছে, রেড অ্যাঙ্গেল অপশনটা রয়েছে, এখান থেকে কিন্তু এই কাজটা কিন্তু চালিয়ে নিতে পারেন। তো এরপরে আপনারা যেহেতু রেড অ্যাঙ্গেলটা নেবেন, রেড অ্যাঙ্গেলটা নেওয়ার পরে আপনারা অথবা রেড অ্যাঙ্গেলটা নেওয়ার আগে আপনারা প্যাটার্নটা সিএমএ করবেন না ইঞ্চিতে করবেন সেটা সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের মেজারমেন্টের উপরে কিন্তু এই কাজটা হয়ে থাকে। তো এটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতেছেন এখানে টুলসে চলে যাবেন। টুলসে আসার পরে সবার নিচে দেখতেছেন প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতেছেন এরকম একটা পপ আপ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতেছেন মেনু বার, মেনুর নিচে কিন্তু রয়েছে ওয়ার্ক ইউনিট। এই ওয়ার্ক ইউনিটটা হচ্ছে আমাদের ইনসি এবং সিএম করার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এই মেনু বারে ওয়ার্ক ইউনিটের ভিতরে কিন্তু রয়েছে। যদি আপনাদের অন্য কোনো জায়গায় যদি ক্লিক করা থাকে আপনারা এখান থেকে মেনু বার থেকে আপনারা ওয়ার্ক ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন ঠিক এইরকম অপশন আপনাদের সামনে চলে আসবে, ইউনিট, টলারেন্স এবং এরকম। এখান থেকে দেখতেছেন সেন্টিমিটার, এই সেন্টিমিটারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে লক্ষ্য করতে পারবেন এখানে মিলিমিটার রয়েছে, সেন্টিমিটার, মেট্রিক, ইঞ্চি, ফিট এবং ইয়ার্স। আপনারা কোন আপনারা ইঞ্চিতে মেজারমেন্ট করবেন না সিএমএ মেজারমেন্ট করবেন সেটা এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে ইঞ্চিতে করলাম, এরপরে ইঞ্চিতে সেভ দেওয়ার পরে এখানে যে সেভ এবং অ্যাপ্লাই দিয়ে ওকেতে দিয়ে দেবেন। অথবা আপনারা যদি মিটারে করেন যে মিটারে ক্লিক করে দিবেন, অথবা যদি সেন্টিমিটারে করেন আমরা যেহেতু ইয়ার্স এবং সেন্টিমিটারে করি, এখানে সেন্টিমিটারে দেওয়ার পরে যে ওকে এবং অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন যে আপনারা ইঞ্চি এবং সিএমটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যদি এখান থেকে ইঞ্চি এবং সিএম হয়েছে কিনা আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে চান এই যে সবার নিচে আপনারা এখান থেকে একটা অপশন রয়েছে, এখানে এই যে আপনাদের যে মেজারমেন্ট শো পয়েন্টটা এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে এই যে আপনার 30 ইঞ্চি এবং এখানে 20 ইঞ্চি যে আমি দিয়ে দিলাম সেটা কিন্তু চলে এসেছে। তো সর্বপ্রথম আপনারা এই কাজটা আগে একটু শিখবেন, এটা হচ্ছে প্রথম ধাপ হিসাবে, এরপরে কিন্তু আপনারা ধাপ ধাপে কাজটা শিখতে পারবেন।